আগত একটি জামাতের আমির শেখ আলী রেজার বক্তৃতা শুনছিলাম। তিনি বলেন, মদিনার লোকেরা এখানে এসে হুজুরকে দাওয়াত দিয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন যখন মুশরিকরা ইসলামের প্রতি প্রচন্ড আক্রমণ করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের যেখানে নামাজ পড়তেন এবং পড়াতেন সেই মুসল্লাটি হচ্ছে এটাই মেহরাবে মসজিদ। তবে মসজিদের উপরে কিন্তু ছাদ এখন আর নেই। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, কথা বলতেন, নামাজ পড়াতেন। সেই মেহরাবুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব হচ্ছে মসজিদ আকাবার মধ্যে এটাই। আমরা কথা বললাম ইরানের ইমাম শেখ আলী রেজার সাথে। شيخ أريد أن نعلم منك إيش فضيلة هذه المسجد من منى؟ این مسجد به نام مسجد البیعه است، یعنی جای و مکانی است که শেখ আলী রেজা বলেন, ইসলাম প্রচারের প্রাথমিক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা প্রচন্ডভাবে বাধাগ্রস্ত হতেন। আজ আমাদেরকে বেদনা দেয় সেই ঘটনা। বাধ্য হয়ে হুজুরকে মধ্যরাতে এখানে ইসলাম প্রচার করতে হয়েছিল মক্কার বাইরের মানুষের কাছে। আর তাই মদিনার আনসারীরা এখানে এসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পায়। আমরা মসজিদে বায়াতে প্রথম দিন বিকেলে গিয়েছিলাম, তার পরের দিন সকালে গিয়েছিলাম। সকালে গিয়ে দেখলাম মরক্কো থেকে এক জামাত এসছেন, তারা মসজিদে জামায়াত হচ্ছেন, নারী পুরুষ। খুব সুন্দর লাগলো সেই জামাতের আমিরের বক্তব্য। وكما ذكر الطبراني والقرطبي وفي البحر المحيط والنسفي في تفسيره وصاحب أضواء البيان الإمام محمد الأمين الشنقيطي، فلما أن امتلأ قلب إبراهيم محبة لإسماعيل أمر الله إبراهيم أن يذبح ولده. قال يا بني إني أرى في المنام أني أذبحك، قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আমরা ফিরে যাবার পথে ইরানের জামাতের এক মহিলা তার অনুভূতির কথা জানালেন। در این مکان با عده‌ای از مردم مدینه بیعت میکنن و اینها پیامبر اکرم رو دعوت میکنن که به مدینه بیان و با پیامبر اکرم همکاری بکنن و یارشون باشن. মসজিদে বায়াত হচ্ছে মিনার শেষ সীমানা। এখান থেকে আমরা বের হয়ে মিনার দিকে চলে যাচ্ছি। ঐতিহাসিক এই মিনা হজের সময় 8 তারিখ এবং হজের পর 10, 11, 12 তারিখ এখানে হাজী সাহেবদেরকে থাকতে হয় এই তাঁবুগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো সব তাঁবুগুলো ফায়ার প্রুফ এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত। একটি তাঁবুতে প্রায় 40 জন মানুষ থাকতে পারে। গোটা ময়দানে প্রায় 1 লক্ষ তাঁবু রয়েছে। তাঁবুর ভেতরে কার্পেট রয়েছে, কার্পেটের উপরে আমরা বিছানা করে সেখানে থাকি। এটা হচ্ছে মসজিদে খায়েফের মিনার। এই মিনারের উচ্চতা প্রায় 170 ফুট, 20 এবং 20 বাই 20 ফুট হচ্ছে এর নিচের ভিত। ঐতিহাসিক সূত্রে কথিত আছে এই মসজিদটির নাম হলো মসজিদে খায়েফ। এই মসজিদের নিচেই রয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য সারা পৃথিবী থেকে যে মাটি সংগ্রহ করা হয় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এই মাটিটাকে এখানেই রাখা হয়েছিল এবং আরো বহু বছর ধরে সে মাটি রোদ বৃষ্টিতে শক্ত হয়ে গিয়েছিল এখানেই, এবং এখানে মাটিকে নরম করা হয়। সেই ঐতিহাসিক জায়গা হচ্ছে মিনার মসজিদে খায়েফ। এখানে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। সুবিশাল মসজিদ, প্রায় 5 লক্ষ মানুষ একসঙ্গে এই মসজিদে নামাজ পড়তে পারে। হজের সময় যে 3 রাত এখানে অতিবাহিত করতে হয়, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 8 তারিখ এখানে আসতে হয়, 5 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়তে হয়। 8 তারিখ রাতে থেকে 9 তারিখ অর্থাৎ 9ই জিলহজে আরাফায় যেতে হয়। সেখান থেকে 10ই জিলহজ এখানে থাকতে হয়, কোরবানি করতে হয়। 11ই জিলহজ থাকতে হয়, 12ই জিলহজ আসরের সময় এখান থেকে প্রস্থান করতে হয়। এই সেই ঐতিহাসিক মসজিদে খায়েফ। আমরা মিনার পাশে দিয়ে যাচ্ছি। এই মিনাতেই রয়েছে ঐতিহাসিক জামারাত, অর্থাৎ
ইসমাইল আলাইহিস সালাম যে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন সে 3টি জায়গা এখানেই রয়েছে। এটা একটা প্রতীকী পিলার। এখানে কিন্তু শয়তান আছে বলে পাথর মারা যায় না, এটা একটা প্রতীকী পিলার। এই জন্য এখানে আমরা হজের সময় এসে পাথর মারি আল্লাহ পাকের হুকুম মোতাবেক। এই তাঁবুগুলোর শেষ পর্যন্ত রয়েছে এভাবে, এর পাশে দিয়ে মিনা থেকে পায়ে হেঁটে মক্কা শরীফ যেতে হয়। এই রাস্তাগুলো হচ্ছে বাস চলাচলের রাস্তা। বাসে গেলে এই ফ্লাইওভারের উপর দিয়ে মক্কার দিকে চলে যায়। পায়ে হেঁটে গেলে অবশ্য বাঁদিকে অথবা ডান দিকে নেমে যেতে হয় সমতল জমিন দিয়ে, টিন শেডের নিচ দিয়ে সোজা পায়ে হেঁটে যেতে হয়। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে জবেহ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক জবাব দিলেন, আমি তো তোমার সন্তান চাইনি, চেয়েছিলাম তোমার আন্তরিকতা। এভাবেই সেদিন পুরস্কৃত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাঁকেই শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য আমাদেরকে এই ময়দানে অবস্থান করতে হয়। ময়দান থেকে 12 তারিখ অথবা 13 তারিখে যখন আমরা মক্কার দিকে যাব, এরকম কয়েকটি পাহাড়ের ট্যানেল পাওয়া যায়, এর ভেতর দিয়েই যেতে হয়। তখন অবশ্য এগুলোর ভেতর দিয়ে কোনো বাস চলাচল করে না। রাস্তার দুপাশে হাজিদের আপ্যায়নের জন্য অনেক পানি, শরবত ও অন্যান্য খাবারের ব্যবস্থা থাকে। পৃথিবীতে আজ লক্ষ লক্ষ মসজিদ রয়েছে দাঁড়িয়ে। এই লক্ষ লক্ষ মসজিদের মধ্যে আমরা দাঁড়িয়েছি এমন একটি মসজিদের কাছে, যেটা মুসলমানদের সবচেয়ে প্রথম মসজিদ। মসজিদ হিসেবে এর আগে আর কোনো মসজিদ পৃথিবীতে ছিল না। মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম এখানে এসে অবস্থান নেন। এখানে বেশ কিছুদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেন এবং এই সময়টাতেই সাহাবায়ে কেরামদেরকে বলেন একটা মসজিদ করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই মসজিদের ইট বানানোর কাজ করেছেন, নিজে ইট বহন করে একটি মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদটি হচ্ছে এই মসজিদে কুবা। এই মসজিদ তৈরির ক্ষেত্রেই আয়াত নাজিল হয়েছিল কোরআনে পাকে, লামাসজিদান উসসিসা আলা তাকওয়া। মদিনায় পৌঁছার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো এই মসজিদে কুবার তৈরি। কুবা একটি পল্লীর নাম ছিল। পৃথিবীতে পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং 3টি মসজিদ নবীগণের দ্বারা তৈরি হয়েছে। বাইতুল্লাহ শরীফ প্রথমত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তীতে হযরত ইব্রাহিম ও তাঁর পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নির্মিত হয়। বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে, মসজিদে কুবা এবং মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে তৈরি হয়। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত একবার এই মসজিদে আসতেন, নামাজ পড়তেন এবং বলেছেন এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটি ওমরা করার সওয়াব হয়। পাথর চুন তৈরি ও মাটির তৈরি মসজিদে কুবা সাহাবায়ে কেরাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমন্বয়ে তৈরি সেই মাটির মসজিদটি আজ আর সেভাবে নেই। প্রচুর অর্থ ব্যয়ে এটা এখন পৃথিবীর সুন্দর ও সুবিশাল অন্যতম এক মসজিদে পরিণত হয়েছে। এই মসজিদেও লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। মসজিদের পাশেই রয়েছে খেজুর বাগান। সেই আমল থেকে লালন করা হচ্ছে এই বাগানকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাড়িও ছিল। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তিতে মসজিদটি নির্মাণ এবং বিশেষ করে অজুখানার পরিবেশ মানুষকে মুগ্ধ করার মতো। মসজিদের একটি কবরস্থানও রয়েছে। জান্নাতুল বাকির পর অন্যান্য কবরস্থানের পাশাপাশি এটাও একটি কবরস্থান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা শরীফ থাকতে প্রায়ই উমরা করতাম, হেরেম শরীফে যেতাম, অনেক দূরে চলে এসেছি, আজ আর আমরা উমরা করতে পারি না, হেরেমে যেতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু করে যারা এই মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে তারা একটি উমরার সওয়াব পেল। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উমরা করতে আসে, হজ করতে আসে, এসে 2 রাকাত নামাজ এখানে পড়ার জন্য ছুটে আসে। 2 রাকাত নামাজ পড়লে
একটি উমরার সওয়াব হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী এটা। আজও পর্যন্ত এখানে হাজার